উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে ৭ই মে, কিন্তু কলেজে ভর্তির মেরিট লিস্ট ২০ বাও জলে। রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থায় চরম হতাশায় পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে চলতি বছরের ২৯শে ফেব্রুয়ারি। সময় মতো ফলও প্রকাশ হয়েছে ৭ই মে, কিন্তু তারপর কলেজে ভর্তির মেরিট লিস্ট বেরোবে কবে, কলেজে ভর্তি কবে, একাধিক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পড়ুয়াদের মনে। 12 দিয়ে মোটামুটি 5 মাস বসেই আছি, কলেজে কোনো রকম ভর্তি হচ্ছে না আমাদের। একের পর এক বলা হচ্ছে যে হবে হবে হবে। আমরা প্রায় 5 মাসের বেশি হয়ে গেল বসে আছি। মার্চে 18 তারিখ আমাদের পরীক্ষা শেষ হয়েছে, তো এখন আগস্ট, প্রায় 5 মাস আমরা বাড়িতেই বসে আছি। কোনো রকম দেখা যাচ্ছে না যে ভর্তির কোনো সম্ভাবনা কোনোভাবেই দেখা যাচ্ছে না। অপরদিকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শেষ হওয়ার পর পেরিয়ে গেছে 4 মাস। কবে ফল প্রকাশ, অপেক্ষায় পড়ুয়ারা। আমরা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আজকে অগস্ট মাস শুরু হয়েছে। অগস্ট মাসের প্রায় মধ্যবর্তী অঞ্চলে আমরা আছি, কিন্তু আমাদের এখন অব্দি কোনোরকমভাবে ভর্তির পোর্টাল, কোনোরকম কলেজে কোনোরকম এন্ট্রান্স পরীক্ষায়, সে সায়েন্স গ্রুপে হোক, আর্টস গ্রুপে হোক, বা এমনি জেনারেল লাইনে হোক, বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হোক, বা মেডিকেল ফিল্ডে হোক, কোনোরকমভাবেই কোনো কলেজের এন্ট্রান্স যে পোর্টালগুলো সেগুলো খোলেনি। ফলে সমস্যা হচ্ছে কি, আমরা কোনোভাবেই কলেজে ভর্তি হতে পারছি না। এবার সমস্যাটা এখানে না ভর্তি হতে পারছি না, সেটা পরে কোনোদিন খুলতে পারে, কিন্তু সমস্যা এটা যে পরীক্ষা যখন হওয়ার, পরীক্ষা তখনই হবে। যদি ক্লাস আগে থেকে না শুরু হয় তাহলে তো আমাদের সমস্যা, তাই না? পড়ুয়াদের একাংশের দাবি, এক প্রকার বাধ্য হয়েই রাজ্যের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যেতে হচ্ছে, নয়তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনার জন্য বেছে নিতে হচ্ছে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না, তাই জন্য চেষ্টা করছিলাম যাতে সরকারি কলেজ থেকে পড়াশোনাটা করতে পারি। 2টো কলেজে অ্যাপ্লাই করেছিলাম, এখনও লিস্টই বেরোয়নি। অন্যান্য রাজ্যে শুরু হয়ে গেছে, ক্লাসও শুরু হয়ে গেছে, আর আমাদের তো সেই সামর্থ্য নেই যে প্রাইভেটে পড়াবো কিংবা বাইরে গিয়ে পড়াশোনা করব, তাই জন্য একটু চিন্তায় আছি। কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এমন বেহাল দশা কেন? রাজ্য শিক্ষা দপ্তর কি সিনেমার হীরক রাজার নীতি অনুসরণ করছেন? সব পাঠশালা বন্ধ। প্রশ্ন আমজনতার, প্রশ্ন সাধারণ মানুষের।